আসসালামাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আর এই গরমে ভালোই বা কী করে থাকলাম বন্ধুরা। এই গরমে কেউ ভালো নাই, মানুষ পক্ষী গাছ গাছারি কেউ ভালো নাই, সবাই অসুস্থ। দেখছেন তো বন্ধুরা কি অবস্থা, গাছগুলো শুকিয়ে সব অবস্থা খুব খারাপ। আমি এবার বাড়ি এসেছি বন্ধুরা। বাড়ি কলকাতার নাতির কাছে, নাতির নানা আছে, ওই জন্য আমি বাড়ি এলাম কিছুদিনের জন্য। মেয়ের মেয়ের জন্য বাড়ি এলাম, মেয়ের কিছু দরকার ছিল কাগজপত্রের, সেই জন্য আমি বাড়ি এসেছি বন্ধুরা। তাই দেখুন এই ছাদের উপর দেখুন গাছগুলো একদম শুকিয়ে গিয়েছে, তবুও দুবার করে আমি পানি দিই, তবুও গাছগুলো একদম যেন শুকিয়ে শেষ হয়ে গেছে। গাছের অবস্থা খুব খারাপ, গাছগুলো সব হলুদ হয়ে গেছে। ফলটাও এই ক্যাপসিকাম ধরেছিল, সেটাও লাল হয়ে গেছে। কি অবস্থা, প্রকৃতি যেন জ্বলছে। গাছটাও ঠিকঠাক পাতা দিতে পারছে না, কারণ এই অল্প পানির মধ্যে হয়তো ঠিকঠাক ওর পানিতে হচ্ছে না, পুষাচ্ছে না, সেই জন্য হয়তো গাছটার এই অবস্থা, পাতা মেলে দিতে পারছে না। খুব মায়া লাগছে, করুণ দশা। চারিদিক যেন ধু ধু করছে বন্ধুরা। দেখুন চারিদিকে পানি দিয়েও শেষ নাই, এত পানি দিয়ে আমরা। তুলসী গাছটাও দেখুন একদম শুকিয়ে গেছে। হলুদ গাছগুলো, প্রকৃতি যেন, গাছ গাছারি পাখ পক্ষী সব যেন একদম যেন অসুস্থ। আর মানুষের কথা তো বলতেই নাই বন্ধুরা, মানুষ সব শুকিয়ে যাচ্ছে। আল্লাহর রহম হোক, আল্লাহ যেন একটু পানি দেখ, মানুষ বাঁচুক, পশু পাখি। আল্লাহ তুমি দয়া করো খোদা। সমস্ত কিছু পাখি পশু সব কিছু হাহাকার করছে এই বৈশাখের এই অবস্থা হলে। জ্যৈষ্ঠে আবার কি হবে বন্ধুরা? দোয়া করেন আল্লাহ যেন পানি দেয়, প্রকৃতি যেন ঠান্ডা করে। কি অবস্থা দেখুন, চারপাশ যেন পুড়ে যাচ্ছে, ধুধু করছে চারিদিক। রাস্তাঘাটে একটাও লগ নেই বন্ধুরা। এখন বাজে 6:30 কাছাকাছি, কিন্তু তবুও ঘর থেকে কেউ বেড়াতে সাহস পাচ্ছে না। এত গরম, এত গরম। দেখুন খামখেয়ালিপনা করছে আমার মেয়ে, ছাদে পুরো ছাদটাকে ভিজিয়ে দেবে, কিন্তু এত বড় ছাদ কি ভিজানো সম্ভব? ভিজিয়ে কি ঠান্ডা করা যায়? আল্লাহ যে পানি দিবে সেই পানিতেই তো পৃথিবীতে ঠান্ডা হবে। যতই পানি দাও। একটু একটু কথা বলবো, এই তো এই দেখুন বন্ধুরা খামখেয়ালি করছে, গোটা ছাদে পানি দিচ্ছে, কারণ ওকে গরম লাগে, ও সহ্য করতে পারছে না। সব শেষ, এরপরে যদি আর পানি না হয়, এখনও বলছে টেম্পারেচার নাকি বাড়বে, তাহলে তো মানুষের অবস্থা খুব খারাপ। প্রকৃতি যেন ধু ধু করে জ্বলছে। আল্লাহ তুমি রহম করো। গাছগুলোর অবস্থা খুব খারাপ বন্ধুরা। কি সুন্দর গাছগুলো আমার হয়েছিল, সবুজে সবুজ হয়েছিল, সেই গাছগুলো শুকিয়ে গেছে কেমন। দেখুন বন্ধুরা, দুঃখ লাগছে। আবারও আমি একটি ছোট্ট করে প্রোগ্রাম করছি, কারণ বন্ধুরা আমি আগে আপনাদের কাছে শেয়ার করেছিলাম যে আমার মেজো মেয়ে প্রেগনেন্ট আছে। তাই আল্লাহর রহমতে এক এক করে আজকে 7 মাস হয়েই গেল। সেই জন্য আমার ইচ্ছে ছিল বড় মেয়েও, যেহেতু আমি 7 করেছিলাম, এ মেয়েরও আমি 7 করলাম বন্ধুরা। আর সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম ছোট্ট করে একটা। এই গরমে আমি বিশেষ কিছু পারলাম না বন্ধুরা, ছোট্ট করে নিজেদের মধ্যে আমরা একটা পার্টি করলাম। আর এটা হলো আমার জামাই আমার মেয়েকে প্রথমে খাওয়ালো। আর মেয়ে আল্লাহ করে তো এই গরমে খুব একটু কষ্ট পাচ্ছে বন্ধুরা, কারণ এতে ওকে অফিস করতে হয়, কারণ এখনও তো ও মাদার লিভে আসেনি, সেই জন্য ওকে অফিসও করতে হচ্ছে। এই জন্য ওর কষ্টও হচ্ছে, কারণ এখন তো ও শরীরটা আস্তে আস্তে ভারী হচ্ছে বন্ধুরা, সেই জন্য ওকে অফিসও করতে হচ্ছে, আবার সংসারও দেখতে হচ্ছে। আমি তো সমস্ত কিছু ওদের দেখতে পারি না, সব সময় তো ওদের কাছে আমি থাকতে পারি না বন্ধুরা। হ্যাঁ, সেই জন্য আজ কি করব, মেয়েকে বললাম আমি একটা ছোট্ট করে প্রোগ্রাম করি, যেহেতু স্বাদ। আর এটা তো সব মায়েরই ইচ্ছা হয় যে সন্তান আমার এসছে, আল্লাহ দিয়েছে, মওলা দিয়েছে। দোয়া করবেন বন্ধুরা, আমার ছেলে যেন লিয়ে ধুয়ে একদম বাচ্চা কোলে করে জন্য দুনিয়ায় এসে সে যেন ভূমিষ্ঠ হয় সুস্থভাবে।